হাওড়া রানীহাটিতে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। শনিবার রাত্রি 9টা নাগাদ রানীহাটি জয়নগরে চন্দন কারার নামের স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাইকে ওঠার আগে কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে, গহনা ও টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চন্দনের বাইকে লাগে। দুষ্কৃতীদের সকলেরই মুখে রুমাল বাঁধা ছিল। ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা 3টি মোটরবাইকে চেপে জাতীয় সড়কের দিকে পালিয়ে যায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দী। ঘটনাস্থলে আসে পাঁচলা থানার পুলিশ। এটা একটা প্রথম এই রানীহাটির বুকে এরকম একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা, যে ঘটনায় এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত। 5 রাউন্ড গুলি দুষ্কৃতীরা এটা চালিয়েছে এবং প্রায় 25 থেকে 27 লক্ষ টাকা সোনা, রূপো, ক্যাশ 50 থেকে 60,000 কি 70,000 হবে, তারা নিয়ে এটা পালিয়েছে। এই হচ্ছে মূল ব্যাপার। খুব ভাগ্য ভালো যে ছেলেটা গায়ে গুলি লাগেনি। 9টা 20 এক্সাক্ট 9টা 20। দোকান বন্ধ করছিল, দোকান বন্ধ করে শাটারটা বন্ধ করছে, ব্যাগটা ওলের কাছে রেখে আর গুলিটা চালিয়েছে। বাইকে লেগেছে, নাহলে ওর গায়েই লাগে। মারাত্মক ব্যাপার ঘটে গেছে। না না, প্রকাশ্যে মানে কিছু এমন শক্তি আছে যারা এটাকে নেকি করে, এটাকে ফলো করে আজকে এই জিনিসটা ঘটিয়েছে। এটা একদম বাস্তব। পুলিশ তদন্ত শুরু করেছে। এটা অ্যাকচুয়াল জুরিডিকশন নিয়ে একটু ব্যাপার ছিল, কারণ অ্যাট প্রেজেন্ট আমরা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স দেখলাম। প্রথমে ভেবেছিলাম পাঁচলা বর্ডার ট্রেড লাইসেন্স ইত্যাদিগুলো দেখে মনে হলো যে এটা পারমিশন পঞ্চায়েত আন্ডার কান্দুয়া পঞ্চায়েত, সাকরাইল পিএস। আসামিদেরকে ধরতে হবে। কোথা থেকে গুলি বন্দুক এলো, যেখানে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, কিছু দুষ্কৃতীরা এই অপকর্ম করে বেড়াচ্ছে যাতে আইনটাকে বিঘ্ন ঘটানো যায়। সেটা আমরা করতে দেব না, এটা মূল কথা।